আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতেই পারছেন এখন বাজে রাত 1:40 একটু বেশি। আমরা এখন যাব বার্গার খেতে। তো এই তো রেডি হয়ে গেলাম। অনেক ঠান্ডা, বার্গারের জন্য নাইট ক্রেভিংস হচ্ছে। তো মাঝে মধ্যে এরকম মনে হয় যে রাতে উঠে কিছু খাই, কিন্তু বাসায় যা আছে তা কিছুই খেতে ইচ্ছা করছে না। তাই ভাবলাম যে বাইরে থেকেই খেয়ে আসি, যেহেতু কালকে কাজ নেই। তো বের হয়ে গেলাম। রাতে রাস্তা দেখতেই পাচ্ছেন, একদম নিরিবিলি, ট্রাফিক নেই বললেই চলে। প্রায় মাঝে মধ্যে একটা দুইটা গাড়ি দেখা যাচ্ছে। তো তারপরও এই দেশে যেহেতু রুলস মেনে চলতে হয়, আপনার যদি রেড সিগন্যাল পড়ে, আশেপাশে কোনো গাড়ি না আসলেও আপনাকে সিগন্যালে ওয়েট করতে হবে। অস্ট্রেলিয়া সাধারণত খুব তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ হয়ে যায়, খুব কম দোকানই এত রাত পর্যন্ত খোলা থাকে। যেহেতু সবার নিজস্ব কার আছে, সেহেতু যাতায়াত করাটা অনেকটা ইজি। পাবলিক ট্রান্সপোর্ট রাতে না থাকলেও সবার ক্ষেত্রে হয়তো বা এতটা ইজি হবে না, যারা স্টুডেন্ট বিশেষ করে তাদের ক্ষেত্রে। তো যাওয়ার পথে ড্রাইভারের নাকি ঘুম লাগছে, তাই সে একবার ম্যাকডোনাল্ডসে গেল যে কফি যদি পায় কফি খাবে। কোনো জায়গার ম্যাকডোনাল্ডস দেখা যায় যে রাত 12টার পরেও খোলা থাকে 24 আওয়ার্স, আবার কোনো জায়গাটা দেখা যায় অফ থাকে। তো আমাদের ভাগ্য খারাপ, আমরা যেয়ে দেখলাম যে এখানে ম্যাকডোনাল্ডস অফ। তাই আর কি করা, পরে আবার ফেরত আসলাম। ঘুম ঘুম ভাব নিয়েই ড্রাইভ করতে হচ্ছে, কিছু করার নেই। এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে হালাল হারাম খাবার পাওয়ার ব্যাপারটা, যে সব রেস্টুরেন্টে আসলে হালাল খাবার পাওয়া যায় না। সো অনেক বেশি খোঁজাখুঁজি করতে হয়। এজন্য কোথাও বেড়াতে যাওয়াটা অনেক টাফ হয়ে যায়। দেখা যায় নিজেরাই ঘরে হালাল খাবার বানিয়ে তারপরে নিয়ে যেতে হয়, অনেক বেশি যেটা প্রেশার পড়ে আসলে। তারপরও মানুষজন এভাবেই জীবন উপভোগ করছে। রাতে আজকে অনেক ঠান্ডা ছিল, প্রায় 3 ডিগ্রি টেম্পারেচার ছিল। কিন্তু একটা সমস্যা হয়েছিল, আমরা যখন এরিয়ার ভিতরের রাস্তাগুলো ছেড়ে হাইওয়েতে উঠলাম, তখন হঠাৎ করে সামনে অনেক কুয়াশা এসে পড়লো। এমন হচ্ছিল যে রাস্তার কিছু অংশে অনেক কুয়াশা ছিল, আবার ওই কুয়াশা ভেদ করে চলে গেলে কিছুক্ষণ পর্যন্ত কুয়াশা ছিল না, আবার সামনে একটা নির্দিষ্ট সময় পরে আবার সামনে হঠাৎ করে অনেক কুয়াশা আসছিল। তো আমরা এটা আসলে চেক করিনি যে বাইরে কুয়াশা আছে কি নাই, বা আমরা যখন এরিয়ার ভিতরের রাস্তায় চালাচ্ছিলাম তখন এত আসলে কুয়াশা ফেস করিনি। তো দূরের গাড়ির হেডলাইটও ঠিকভাবে দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। সামনে একটা ভিডিওতে আমি দেখাবো, একটা ক্লিপে, যে কীরকম কুয়াশা ছিল। যাক, তারপর আল্লাহ আল্লাহ করে চলছিলাম, ভাবছিলাম যে আসলে ব্যাড ডিসিশন, না দেখে বুঝে বের হয়ে গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কুয়াশা, সামনে একদম কিছুই দেখা যাচ্ছে না। সামনে গাড়ি আছে না রাস্তা আছে কি আছে কিছুই বোঝা যাচ্ছিল না, এত বেশি পরিমাণ কুয়াশা ছিল। অন্য সময় যখন রাতে বের হই এত কুয়াশা থাকে না, তাই বুঝতে পারিনি যে এই টাইমটায় এত কুয়াশা থাকবে আজকে। কিছুক্ষণ পরপরই কুয়াশা গাড়ির সামনে এসে পড়ছিল। তো এই জন্য সামনে পাশে কি কোনো গাড়ি আছে কি নাই, বা সামনে থেকে কোনো গাড়ি আসছে নাকি, সামনে কোনো গাছ আছে নাকি, কি আছে সামনে, কিছুই বোঝা যাচ্ছিল না আসলে যখন কুয়াশাটা বেশি পরিমাণে ছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবার ক্লিন হয়ে যাচ্ছিল, আবার কুয়াশা এসে পড়ছিল। যাক, এভাবেই আল্লাহকে ডাকতে ডাকতে চলে গেলাম। তারপরও এদিক দিয়ে একটা জিনিস ভালো যে সবাই মোটামুটি রুলস মেনেই চলে। তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা দেখা যায় ড্রিঙ্ক করে রাস্তাঘাটে বেপরোয়াভাবে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে। তো এসব ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয় এই নাইট টাইমটায়, বিশেষ করে ছুটির টাইমে, ক্রিসমাসে, হলিডেতে। অনেকে আছে যে এরকম অ্যাক্সিডেন্টের রেটটা বেড়ে যায়, আবার সেই সময়ে কোনো একটা ফাইন হলেও সেটা ডাবল ফাইন হয়। সেজন্য সবার সতর্ক থাকা উচিত। কুয়াশার রাস্তা শেষ করে অবশেষে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। এখানে প্রায় সময়ই রাস্তায় যেতে এই টেম্পলটা দেখা যায়। এটা সম্ভব হিন্দু ধর্মাবলম্বীদের টেম্পল, আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। বাইরে থেকে দেখতে বেশ সুন্দরই লাগে। যাক, আমরা এখন যাচ্ছি, একদম এরিয়ার ভিতরে ঢুকে গিয়েছি। যেখানে যাব শপের খুব কাছাকাছি আছি।
এখান থেকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই এবং বার্গার অর্ডার দিয়েছিলাম। অর্ডার দিয়ে প্রায় 20 to 30 মিনিটসের মতো ওয়েট করা লেগেছিল খুব সম্ভবত। আমি ওয়েটিং টাইমটা ভুলে গিয়েছি, মোটামুটি ভালো টাইমে ওয়েট করা লেগেছিল। এবং যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি তেমন কোনো কাস্টমার ছিল না। যারা উবার ইটস করছিল রাতে তারা ছিল, তারা মাঝে মধ্যে আসছিল। আর কিছু অন্য কান্ট্রির, সম্ভবত নাইজেরিয়া বা এরকম কোনো কান্ট্রির পিপল হতে পারে, ওই কান্ট্রির বেশ কয়েকজন দেখলাম যে আড্ডা দিচ্ছিল। তো অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য প্লেসটা রাত করে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ভালো না। দিনের বেলার পরিবেশ হয়তো বা ভালো থাকে। সামনে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড ছিল, তো হয়তো দিনের বেলা গেলে অনেক এনজয়েবল একটা প্লেস। অনেকগুলো খাবারের দোকান একসঙ্গে ছিল। তো সব দোকান তো আর আমাদের মুসলমানদের জন্য হালাল না, তো যেই সবটা হালাল আমরা সেটাই চুজ করেছি। এবং এতগুলো দোকানের মধ্যে ওখানে শুধু এই একটা দোকানই খোলা ছিল। এই দোকানটা খুব সম্ভবত মিডনাইট পর্যন্ত খোলা থাকে। তো সামনে হচ্ছে যে বাচ্চাদের খেলা করার জন্য বসার জায়গা ছিল, বাইরে বসে খাওয়ার জায়গা ছিল, খেলা করার জন্য একটা ঘর ছিল, অনেক কিছু ছিল। তো দিনের বেলা আসলে হয়তো বা উপভোগ্য। আমরা গাড়ি পার্ক করলাম। হিন্দু ধর্মাবলম্বীদের টেম্পল, বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন। যদি কেউ জানেন যে আসলে এটা কিসের টেম্পল বা কারা যায়, তাহলে আমাকে জানাবেন। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগে, নিশ্চয়ই ভেতরে আরও সুন্দর। তারপরে আমরা এসে পড়লাম, এখন এখানে পার্ক করছি। জায়গাটা বেশ নিরিবিলি ছিল, খুব বেশি একটা মানুষ ছিল না যেহেতু এত রাত। কিন্তু দিনের বেলা সম্ভবত বেশ ভালোই জমজমাট থাকে। এখানে অনেকগুলো খাবারের দোকান একসাথে রয়েছে। আর এখানে এতগুলো দোকানের মাঝখানে শুধুমাত্র আমরা যেই দোকানটায় এখন খাবো সেটাই ওপেন ছিল। সামনে দেখছেন খুব সুন্দর জায়গা আছে, আপনারা চাইলে বাইরে বসেও খেতে পারেন।